আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গীবত এক ভয়াবহ অপরাধ। একজন মুমিন কখনো তার ভাইয়ের গীবত করে না, কেননা কুরআন গীবত করাকে স্পষ্ট রূপে হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। এই আয়াতটি শোনার পর যে কোনো মানুষেরই গীবত বা পরনিন্দার প্রতি অন্তরে ঘৃণা জন্মাবে। গীবতকারীকে আল্লাহ মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সাথে তুলনা করেছেন। একটু ভেবে দেখুন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার বিষয়টি কত বিভৎস, কত বিশ্রী একটি ব্যাপার। কেউ যখন গীবত করে সে মৃত ভাইয়ের গোশতই খায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। একজন মুমিন গীবতকে খুবই ভয় করে, তাই কখনো অসতর্কতায় কারো গীবত করে ফেললে সাথে সাথে তাকওয়ার দিকে অগ্রসর হয় এবং তাওবা করে ফেলে। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা তাকওয়া ও তাওবার কথা এজন্যই বলেছেন যেন কেউ গীবত করে ফেললে দ্রুতই তাকওয়া অবলম্বন করে এবং তাওবা করে। প্রিয় ভাই, গীবত থেকে বাঁচতে হলে সবসময় জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মুসলিম ভাইদের ব্যাপারে মুখ খোলার সময় সতর্ক থাকতে হবে। সহিহ মুসলিমে